জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত এক জরিপে দেখা গেছে ৭৩% মানুষ মুদ্রিত সংবাদপত্র পড়েন না, আর ৯৪% জানিয়েছে তারা রেডিও শোনে না। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য জরিপটি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের জরিপ দেশে এটি প্রথম। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। খবরের বাহন হিসেবে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল সেটের ওপর মানুষের নির্ভরতা বেশি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ওপর মানুষ আস্থা হারায়নি, তবে রাজনৈতিক, সরকারি ও প্রভাবশালীদের হস্তক্ষেপকে বস্তুনিষ্ঠ খবর প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছে সাধারণ মানুষ। বিবিএসের জরিপে দেখা গেছে মানুষ মুদ্রিত খবরের কাগজ কম পড়লেও অনলাইন সংস্করণ পড়ছে মোবাইলে। জাতীয় দুর্যোগ বা সংকটে তথ্য খোঁজার জন্য এখনও মানুষ চোখ রাখে টেলিভিশনের পর্দায়, তবে তথ্য প্রচার মাধ্যম হিসেবে রেডিওর প্রাসঙ্গিকতা তলানিতে। জরিপে গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন, সরকারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। তবে বেশিরভাগ উত্তরদাতাই মনে করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। জরিপে অংশগ্রহণকারীদের ৭৩% জানিয়েছে তারা মুদ্রিত সংবাদপত্র পড়ে না। পরিসংখ্যানে রেডিওর অবস্থা বেশি নাজুক। ৯৪% জানিয়েছেন তারা রেডিও শোনেন না। সামগ্রিকভাবে ৮৮% উত্তরদাতা জানায় তারা গণমাধ্যমের জন্য মোবাইল ফোন ব্যবহার করে। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার ৭%। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে খবরের জন্য ৩১% উত্তরদাতার আস্থা ফেসবুকে, এরপর ইউটিউবে ১৬.৫%। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।